নমস্কার, মনস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহীশূর পাক। মহীশূর পাক এটি হচ্ছে একটি ঘি দিয়ে তৈরি মিষ্টান্ন দ্রব্য। এটি ভারতের কর্ণাটকের মহীশূর শহরের বিশেষ অন্যতম মিষ্টি বলা যেতে পারে। এটা প্রচুর পরিমাণে ঘি, চিনি আর বেসন দিয়ে তৈরি হয়, আর স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে এলাচ দেওয়া যেতে পারে। আপনারা রেসিপিটি গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন। এবার আসি রেসিপিতে। প্রথমেই গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা সসপ্যান। তার মধ্যে দিয়ে নিচ্ছি 50 গ্রাম মতো রিফাইন্ড অয়েল, সাথেই অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম মতো ঘি। ঘি আর রিফাইন্ড অয়েলটাকে একসাথে মেল্ট করে নিচ্ছি, সম্পূর্ণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় অবশ্যই ফুয়েলটাকে লোয়েতে রাখতে হবে। সম্পূর্ণটা মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা কেক টিন। এর মধ্যে ভালো করে আমি ঘিটা আগের থেকে মাখিয়ে রাখছি। ভালো করে ঘিটা ব্রাশ করে নিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এটাকে ভালো করে ঘি দিয়ে ব্রাশ করা হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি এখানে 240 ml মতো বেসন নিয়েছি। সেটাকে এই ফ্রাইং প্যানের মধ্যে লো টু মিডিয়াম ফুয়েলের মধ্যে ভেজে নেব। বেসনটা ভাজার সময় অবশ্যই ফুয়েলটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজতে হবে। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এই বেসন থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। বেসনটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এ থেকে একটা সুন্দর গন্ধও বের হয়েছে। ভাজা বেসনটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার এটাকে যে আগের থেকে ঘি আর রিফাইন্ড অয়েলটা মেল্ট করে রেখেছিলাম সেটাকে পরিমাণ মতো দিয়ে বেসনটাকে আগে থেকে ভালো করে মিশিয়ে রাখছি। একটা স্মুথ ব্যাটার তৈরি করে রাখছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে সেরকম ব্যাটারটা তৈরি হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখছি। এবার একটা ননস্টিকি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি এখানে 300 গ্রাম মতো চিনি। এবার এই চিনির মধ্যে দিয়ে নিচ্ছি জল। যতটা চিনি তার ঠিক অর্ধেক জল দিয়ে একটা একতার চিনির শিরা তৈরি করে নিতে হবে। সাথে অ্যাড করে দিচ্ছি খুব অল্প মাত্রায় 2 পিঞ্চ মতো এলাচি পাউডার। কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে যাতে না তলায় এটা লেগে যায়। ফুয়েলটাকে একটু বাড়িয়ে দিলাম। ফুয়েলটা বাড়িয়ে দিতে এরকম ঝাঁক তৈরি হবে। একবার দেখে নিচ্ছি এর মধ্যে একটা হয়েছে কিনা। এবার ফুয়েলটাকে কমিয়ে দিয়ে দেখুন এরকম একটা একতারে চিনির শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফুয়েলটাকে একেবারে কমিয়ে দিয়ে ফুয়েলটাকে একেবারে লোতে রেখে বেসনের ব্যাটারটাকে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে দলা পাকিয়ে নেওয়া যায়। ফুয়েলটাকে একেবারে লোয়ে দিয়ে করা আছে। ফার্স্ট স্টেপে এরকম কন্টিনিউ নাড়তে নাড়তে চিনির শিরা আর বেসনের ব্যাটারটা যাতে একসাথে ভালো করে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর সঙ্গেই আমি 2 টেবিল স্পুন মতো আর একটু মেল্টেড ঘি ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঘিটাকে সম্পূর্ণ একদম লো ফুয়েলের মধ্যেই এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা মেশাতে মেশাতেই ফুয়েলটাকে হাইতে করে এরকমভাবে ফুটিয়ে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত না এ থেকে এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সময় আরও 1 টেবিল স্পুন মতো আমি ঘি অ্যাড করে দিলাম। এই সমস্ত ঘিটাই এই বেসনের মধ্যে মিশে যাবে। এই বেসনটা ঘি আর চিনি দুটোর স্বাদ যেরকম বাইরে থেকে শক্ত আর ভিতরটা হবে একেবারে মাখনের মতো স্বাদ।
এরকম দেখুন আস্তে আস্তে কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এই সময় ফুয়েলটাকে মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়তে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না আমার এই হাতার মধ্যে যে নাড়ছি সেটার মধ্যে থেকে পড়ার ভাঁজটা খুব বেশি পাতলা থাকবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। দেখুন সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে, এ থেকে একটা সুন্দর স্মেলও বের হচ্ছে। ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে এদিকে যে কেক টিনটার মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছু কিশমিশ আর অল্প একটু কাজু বাদাম ছড়িয়ে নিচ্ছে। খুব বেশি ড্রাই ফ্রুট দেওয়ার দরকার নেই, খুব বেশি ড্রাই ফ্রুট দিলে আবার এটাকে কাটার সময় অসুবিধা হবে। আপনারা ড্রাই ফ্রুট ছাড়াও এটাকে সার্ভ করতে পারেন। ড্রাই ফ্রুট ছাড়াও এই মিষ্টিটা কিন্তু খেতে অভূত সুন্দর লাগে। এবার আস্তে আস্তে ব্যাটারটা এই কেক মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। ওপর থেকে আরেকটু কিশমিশ আর আরেকটু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে রুম টেম্পারেচারের মধ্যে 6 থেকে 7 ঘন্টা বা তার থেকে আর একটু বেশি রাখলেও কোনো অসুবিধা নেই। এটাকে একটু জমতে দিতে হবে। জমানো ভালো করে হয়ে গেলে এটাকে ভালো করে কেটে সার্ভ করবেন। অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আমি এটাকে 3-4 ঘন্টা পর এইভাবে পিস করেছি, করার পর সার্ভ করে দিয়েছি। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি আর কতটা নরম হয়েছে। এটা যে কোনো ওকেশনেই বানিয়ে রাখতে পারেন। এটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আবারও বলছি, অবশ্যই জানাবেন আপনাদের আজকের রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।